এক ব্যক্তি ইচ্ছা করলেন তিনি দান করবেন, কিন্তু তিনি দান করার জন্য রাতের বেলা বাইর হলেন। তিনি যখন রাতের বেলা বাইর হলেন, রাতের বেলা কিছু টাকা লইয়া, কিছু জাকাতের টাকা লইয়া তিনি বাইর হলেন। বাইর হইয়া তিনি পুরা গ্রাম বাসিয়া বাসিয়া একটা নারীকে তিনি টাকা দান করলেন, রাতের অন্ধকারে দান করলেন। দান করার পরে সকালবেলা মানুষের কানে বলা বলি করতে লাগলো, অমুক এলাকার অমুক ধনী ব্যক্তি দান করছে এক বেচ্চা জানাকার নারীকে। সবাই দোকানে পাটে চলাচল করতে চিন্তা করতে লাগলো, কিরে এই এলাকার ধনী মানুষ, সে বুঝি এলাকার মধ্যে আর মানুষ দেখা নাই, সে দান করছে এক জেনাকার মানুষকে, জেনাকার নারীকে। সমাজের মধ্যে খুব তুলফাট হয়ে গেলেন। কিছুদিন পরে তিনি আবার দান করতে বাইর হলেন। বাইর হয়ে তিনি রাতের বেলায় খুঁজতে রাখলেন। খুঁজতে 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 তিনি একবারে একজন লোককে পাইলেন, যে লোকটা ছিল সবচাইতে ধনী। ধনী থাকার কারণে তিনি ওই লোকটাকে দান করলেন। দান করার পরে সমাজের মধ্যে আবার অপমানা লাঞ্ছনা শুরু হলো, কিরে এই লোকটা দান করার কথা গরিব মানুষের, এখন তিনি কেন বড় লোক মানুষের দান করলেন? এই কথা যখন তারা শুনলো, সমাজের মধ্যে শুনলো, শোনার পরে সবাই অবাক হয়ে গেল। বলল, কিরে এই লোকটা কেন এই গরিবটা এই ধনী লোকটাকে দান করলেন, এই লোকটা কেন ধনী লোকটাকে দান করলেন? দান করতে করতে সবাই সমালোচনা হয়ে গেলেন। তৃতীয় নম্বরে তিনি দান করলেন এক চোরকে, এক ডাকাতকে রাত্রেবেলা তিনি দান করলেন। তাও সমাজের মধ্যে বলা বলি করতে লাগলো, সমালোচনা শুরু করলো। সমালোচনা করতে গিয়ে তিনি তার মন খারাপ হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ধনী ব্যক্তি, আল্লাহ রব্বুল আলামিন তোমার দানটা কবুল করছে। বলল, কি জন্য? বলল, তুমি যে প্রথমে যে জেনাকারিনী দান করছো, এই জেনাকারিনী তোমার দান পায়া শপথ করছে আর কখনো জেনা করবে না। 2 নাম্বার, তুমি যে চোরকে টাকা দান করছো, ওই চোর তোমার দান পায়া সে চিন্তা করছে আর কখনো চুরি করবে না। তুমি যে ধনী ব্যক্তিকে দান করছো, ওই ধনী ব্যক্তি চিন্তা করছে, কিরে আমার উপরও তো জাকাত ফরজ, টাকা সাদগা করা ফরজ, আমি এই ব্যক্তির মতো আগামীকাল থেকে আমি সদগা করব, আগামীকাল থেকে আমিও দান করব। আমাদেরকে দানের প্রতিযোগিতা বেড়ে দিতে হবে। দানকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। এখন আমরা দান করি নিজের নামের জন্য, দান করি নিজের নামের জন্য, মসজিদ করি নিজের নামে, মসজিদ না হলে এই মসজিদ আর নামাজ পড়া যাবে না, এমন নাই? নিজের নামে যদি মসজিদ না হয়, আমি আর এই মসজিদে নামাজ পড়বো না। আমার পরিবারের নামে যদি এই এলাকাটায় মাদ্রাসাটা না হয়, আমি আর এই মাদ্রাসায় ছাত্রছাত্রী পড়াবো না। এখন দান করলে সব পাইলাম, কিন্তু দান করেও জাহান্নামে এবং গুনার ভাগী হবে কারা? শুনুন, এতক্ষণ তো সবের ওয়াজ করছে, এখন হবে গুনার কাজ। দান করিও গুনাহ পাবে। আপনার টাকা দিলেন, সম্পদ দিলেন, সব কেন আবার গুনাহ হবে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাসালুল লাযী ইয়াতাসাদ্দাকু সুম্মা ইয়ারজিউ ফি সাদাকাতি মাসালুল কালবি বাকিয়া সুম্মা ইয়ারজিউ ফায়াকুলু ফায়া। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনো ব্যক্তি যদি দান করে যদি খোঁটা দেয়, কোনো ব্যক্তি দান করে যদি আবার দানগুলি নিয়ে নেয়, কথা বুঝেন আগে, কোনো ব্যক্তি যদি দান করে খোঁটা দেয়, এই আয় তোর না ওই দিন টিঙা দিলাম, আবার আমার সামনে বড় কথা কস, এই তুই আর টিঙা খাইয়ে তুই আর জায়গা খাইয়ে বড় হয়েছি, আবার আমার সামনে বড় বড় কথা কস, এমন মানুষ কথা বলে না? আল্লাহ নবী বলেন, মাসালুল কলব, তারা হলো কুকুরের সমতুল্য। কিসের সমতুল্য? কুকুরের সমতুল্য। তারপরে বলেন, বাকিয়া সুম্মা ইয়ারজিউ ফায়াকুলু ফায়াহু, আর তারা যে বমি করে কিছুক্ষণ পরে বমি আবার গ্রহণ করে। একজন মানুষ বমি করলো, আবার 5 মিনিট পর যদি বলি, ভাই আপনি বমিটা নেন, চাই আপনার নিবে নি? কেউ বমি নিবে? যে ব্যক্তি বমি করে কতক্ষণ পর বমি নেয়, যে দান করে খোঁটা দেয়, ওই ব্যক্তি হলো ভূমি ফেরতকারীর মতো এবং 4 পাওয়ালা কুকুরের সমতুল্য। নাউজুবিল্লাহ। তাহলে দান করি কখনো খোঁটা দেওয়া যাবে না।
তারপরে হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি নামের জন্য দান করে, নামের জন্য মসজিদ বানায়, নামের জন্য মাদ্রাসা করে, নামের জন্য সব সাইনবোর্ড দাঁড় করে, ওই ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে এই মসজিদটা নাম দিয়া এবং তার অর্থ সম্পদ দিয়া জাহান্নামের মধ্যে একটি টুপি বানাইয়া দিবে। কি বানাইয়া দিবে? টুপি। এখন সে বলবে, ও আল্লাহ রাব্বুল আলামিন, এই টুপি এত ওজন কেন? এই টুপিটা আমি সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলবে, এই টুপি হলো তোমার দুনিয়ার জমিনে মসজিদ, তুমি মসজিদ টাইস করলে, এই মসজিদ মুজাই পাথর করলে, নিজের নামের জন্য সব 3 তলা 4 তলা 5 তলা ভবন করলে, নিজের নামে মসজিদ হয়েছে, এখন তোমার নামে টুপি দিলাম, তুমি এই টুপিটা গ্রহণ করো। এই টুপিটার কারণটা হবে, এই টুপিটা যখন মাথায় দেওয়া হবে, মাথায় দেওয়ার পরে যেভাবে মোম জ্বালানোর পরে মোমটা যেভাবে গলিয়া গলিয়া সব শেষ হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন ওই টুপিটা আপনার মাথায় দেওয়ার কারণে আপনার সমস্ত শরীর গলিয়া গলিয়া মোমের মতো শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে আজ থেকে কেউ দান করবেন, যাহা করবেন কেন, যেন নিজের নামে কখনো কোনো কিছু করা না লাগে, এটা ওয়াদা করেন। কারণ আপনি যদি আপনার নামে করতে চান, আপনি যদি আপনার নামে সব করতে চান, আমি মসজিদ বানাইলাম, আমি মসজিদে যদি সভাপতি না হতে পারি আমি মসজিদ থাকবো না, আমি মসজিদ বানাইলাম, আমার বাবাকে, আমার দাদাকে, আমার নানাকে, আমার 14 গোষ্ঠীকে কিয়ামত পর্যন্ত সভাপতি রাখতে হবে, নতুবা আমি এই মসজিদ চলতে দেওয়া যাবে না। কারণ আপনি কি মসজিদ কি নামের জন্য করলেন, নাকি আপনি মসজিদ আল্লাহর জন্য করলেন? কার জন্য করলেন? আপনি কি দান কি আপনার জন্য করলেন নাকি আল্লাহর জন্য করলেন? কথা বলেন, কার জন্য করলেন? তাহলে